আচ্ছা তাহলে কি না এবার আগস্টের মক টেস্ট, তাই তো? আগস্টের মক টেস্ট হয়ে যাবে, জুলাই মক টেস্ট, যাই হোক লেটেস্ট যে মক টেস্টটা হলো সেই মক টেস্টের কোশ্চেনগুলো তাড়াতাড়ি সলভ করে দিই। মোস্টলি কোশ্চেনগুলো কী দেখতে হবে এগুলো ক্লাসে করিয়েছি, সেই ক্লাসের কোশ্চেনগুলোই আছে, কিছু কিছু অন্য কোশ্চেনও আছে, মোস্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আছে, জিলেট, WBJEE, JEE মেন্স, কিছু নিটের কোশ্চেন, এই চারটে প্রিভিয়াস মানে পরীক্ষার কোশ্চেনই দেওয়া রয়েছে। এটা যেমন এই বছরেরই জিলেটের কোশ্চেন, এবছরের জিলেটের কোশ্চেন দেখ কীভাবে আমরা সলভ করতে পারি এই কোশ্চেনটা পার্টিকুলার। এই কোশ্চেনটা সলভ হবে, দেখ দ্য রেডিয়াস অফ ফাস্ট বোর অরবিট অফ হাইড্রোজেন হচ্ছে এত অ্যামস্ট্রং। দ্য মোস্ট প্রবাবল হয়ে গেছে প্রবাবেল রেডিয়াস ইন পিকোমিটারে জানতে চাইছে, এখানে এটা অ্যামস্ট্রংয়ে দিয়েছে, এটা পিকোমিটারে জানতে চাইছে। ফর ফাইন্ডিং দ্য ইলেকট্রন অফ হিলিয়াম প্লাস, তাহলে হিলিয়াম প্লাসের কোথায় মোস্ট প্রবাবেল রেডিয়াসটা জানতে চাইছে হিলিয়ামের জন্য। তাহলে হিলিয়াম প্লাসের জন্য যদি আমরা ভাবি, হিলিয়াম প্লাসে ইলেকট্রন কটা রয়েছে? একটা ইলেকট্রন রয়েছে, কারো যদি একটা ইলেকট্রন থাকে সেটা n = 1 থাকবে। তাহলে আমার রেডিয়াস জানতে হবে কোনটা? হিলিয়ামের n = 1 এর রেডিয়াস, মানে ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস ফর হিলিয়াম। তাহলে R1 অফ হিলিয়াম প্লাস ইকুয়াল টু R1 অফ, আমি বারবার বলেছি যারই বার করি না কেন, বাঁ দিকে যারই বার করি না কেন, ডান দিকে যে R1টা বসে ফর্মুলায় Rn = R1 × n²/z, সেটা অলওয়েজ কার বসে? সেটা অলওয়েজ হাইড্রোজেনের বসে। তাই হাইড্রোজেনেরটা বলে দিয়েছে n²/z, n এর ভ্যালু 1 বসবে, z এর ভ্যালু কত বসবে? 2, কারণ হিলিয়ামের নাম্বার অফ প্রোটন হচ্ছে 2 বা অ্যাটমিক নাম্বার 2। কেউ যেন বলবি না যে ইলেকট্রন তো একটা, তাহলে জেড এর ভ্যালু 1 হবে না, ইলেকট্রন নাম্বারটা অ্যাটমিক নাম্বারের সাথে সমান নয়। বারবার বলে এসেছি, প্রথম ক্লাস থেকে বলে এসেছি, ইলেকট্রন যাই হোক না কেন হিলিয়ামই থাকবে যতক্ষণ পর্যন্ত সেন্টারের প্রোটন ওর দুটো, ঠিক আছে? প্রোটন চেঞ্জ হলে তবে গিয়ে অ্যাটমটা চেঞ্জ হবে। সো ইলেকট্রন বেরিয়েছে তো কি হয়েছে? প্রোটন চেঞ্জ হয়নি। এটা জানতে হবে। এটা দিয়েছে কত? 0.529 অ্যামস্ট্রং ইন্টু 1² n = 1 এর বার করতে হবে। জেড হচ্ছে 2, তাহলে এটাকে যখন 2 দিয়ে ডিভাইড করবি, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা আসবে এগুলো কিন্তু সব অ্যামস্ট্রংয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে 0.529কে তুই যদি 2 দিয়ে ডিভাইড করিস তাহলে কত হয়? 0.529কে 2 দিয়ে ডিভাইড করলে 0.529 ডিভাইডেড বাই 2 করলে হয় 0.2645, এটা কিন্তু অ্যামস্ট্রংয়েই হয়, ঠিক আছে? এবার সম্পর্কটা এরকম করে জানতে হবে যে তোর 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, আর 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। তাহলে অ্যামস্ট্রং আর পিকোমিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে, অ্যামস্ট্রংকে তুই যদি 10² দিয়ে গুণ করে দিস তাহলে ওটা আর অ্যামস্ট্রং থাকে না, ওটা কি হয়ে যায়? 10² দিয়ে তুই যখনই ওটাকে গুণ করে দিবি ওটা কনভার্ট হয়ে যাবে পিকোমিটারে, ঠিক আছে? ওটা কিসে কনভার্ট হয়ে যাবে? ওটা কনভার্ট হয়ে যাবে পিকোমিটারে। দ্বারা একটু কিছু করার নেই, এটা আরেকবার অন হবে, ওই মাঝখানে ওটা লোড বন্ধ হয়ে যায়। কি করবো বল, আমাকে ওর জিনিসটা আবার একবার লিখতে হবে। তাহলে যা লিখেছিলাম তো আগে একবার দেখেছিস কি লিখেছিলাম, আমি এখানে জাস্ট মেন অ্যান্সারটা আরেকবার লিখে দিই, কারণ অটোমেটিক্যালি হলো, দেখতে পেলি। তাহলে R1 অফ হিলিয়াম আমি বার করতে চাইছি, হিলিয়াম প্লাস বার করতে চাইছি, সেখানে R1 অফ হাইড্রোজেন বসবে ইন্টু n²/z, বাকি এক্সপ্লেনেশন একটু আগেই করেছিলাম। এখানে 0.529 ইন্টু 1² 2 বসবে, আর 0. কত বেরোচ্ছে? 0.2645, তাই বেরোলো না? 0.2645, এটা অ্যামস্ট্রংয়ে বেরোবে। অ্যামস্ট্রংয়ের সাথে 10² করে দিলেই এটা পিকোমিটার হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দিলেই। এটা অ্যামস্ট্রং ছিল, একটু আগে দেখালাম যে পিডিএফটা মুছে গেল। তার 10² দিয়ে গুণ করলে 26.45, যেটা অলমোস্ট ইকুয়াল টু 26.5 পিকোমিটার। তাহলে অলমোস্ট ইকুয়াল টু 26.5 পিকোমিটার, অপশন সি ইজ কারেক্ট। তাহলে এটা একটা সিম্পল কোশ্চেন। তারপরের কোশ্চেনের দিকে যদি যাই, এটা জিলেট 2000, আগেরটা যেমন জিলেট 2024-এর কোশ্চেন ছিল, এটা জিলেট 2023-এর কোশ্চেন। হ্যাঁ, পরপর জিলেটের কোশ্চেন। তাহলে এটার দিকে যদি আমি তাকাই তাহলে কি দেখতে পাবো? দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে n = 1। দ্য এনার্জি অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে n = 1, এখানে 2, এখানে 3, তাহলে 1 থেকে 2 ফার্স্ট এক্সাইটেড স্টেট, আর 3 দিস ইজ ইয়োর সেকেন্ড এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে যেখানে n এর ভ্যালু হচ্ছে 3। এক্সাইটেড স্টেট কার জন্য জানতে চেয়েছে? লিথিয়াম 2+ এর জন্য এক্সাইটেড স্টেটটা জানতে চেয়েছে।
তাহলে E3 অফ কার লিথিয়াম 3+, E3 অফ লিথিয়াম 3+, এখানে আমার বসবে E1 অফ হাইড্রোজেন, যেরকম বসেছিল প্রতি ক্ষেত্রেই বলেছি ডান দিকে যেটা এনার্জি R1 বা V1 বা U1 যেটা হয় সেটা হাইড্রোজেনেরই বসবে, বলে দিয়েছে ভ্যালুটা। আর এখানে কি বসে Z² বাই n² বসে। তাহলে E এটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, লিথিয়ামের Z অ্যাটমিক নাম্বার, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে এখানে কত বসবে 3² কত বসবে 3² বাই n² মানে 3², তাহলে এখান থেকে বেরিয়ে আসবে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে অ্যান্সার কত হবে? এই যে -13.6 ইলেকট্রন ভোল্ট যেটা দেওয়া রয়েছে ওটা অ্যান্সার। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে এই পার্টিকুলার কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা আমার বোর্ডে করতে গিয়ে আমি যখন কোশ্চেনটা পড়তে ভুল করেছিলাম তার জন্য প্রবলেম হয়েছে, যে আমি অপশন এ এর 1 2, বি এর 1 2 বা 3 এর 1 2 সব কটা পয়েন্টেই দেখছি যে প্রতিটা ইলেকট্রনের সেটই তো ঠিক আছে, ভুল তো কোথাও নেই। আমি এই জায়গাটা কোশ্চেনটাই পড়তে মিস্টেক করে ফেলেছিলাম, মানে কোশ্চেনটা পড়েই নি, আমি ভেবেছি যে কোন সেটটা ভুল আছে, তো ওরকম কোশ্চেনই দেয়নি। কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনটা আমি পরে দেখতে ক্রস চেক করতে গিয়ে দেখলাম কোশ্চেনটা বলেছে যে the pairs of electron present in degenerate orbital. Degenerate orbital মানে যেসব অরবিটাল গুলো সেম এনার্জি লেভেলে রয়েছে। কি বললাম? সেম এনার্জি লেভেলে যে অরবিটাল গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার ডিজেনারেট অরবিটাল। যেমন আমি যদি 2p এর কথা বলি তাহলে px py pz, তাহলে এটা যদি 2p হয়, 2p লেভেল বলি, তাহলে এটা px, এটা py, এটা pz, তাহলে ধর -1 0 +1, সাধারণত জিরোটা pz কে ধরা হয়, তার জন্য জিরোর জায়গাতে আমি pz লিখছি, এটা pz লিখলাম, এটা py লিখলাম, ঠিক আছে। বা আমি যদি d এর 5টা অরবিটালে বলি 1 2 3 4 5, যদি এটা 3d লেভেল হয় তাহলে এটা 3d x² - y², তারপরে ধর dz² বা dxy dyz dzx, দ্যাট মিনস সেম এনার্জির যে অরবিটাল গুলো সেইগুলোকে আমরা বলবো ডিজেনারেট অরবিটাল। এবার আমাদের খুঁজতে বলেছে যে কোন পেয়ারটা, দ্য পেয়ার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ডিজেনারেট অরবিটাল। তাহলে প্রতিটা সেটই ঠিক আছে, ভুল কোথাও নেই। সেটা আগে তখন করতে গিয়ে হয়েছিলাম ভুল সেট কোনটা, দেখছি সবগুলোই তো সঠিক সেট, তাহলে অ্যান্সারটা মিলছে না কেন, দেখলাম ডিজেনারেট, কোশ্চেনই ডিফারেন্ট। তাহলে 3 এর আন্ডারে 1, 1 এর মধ্যে 1, 3 এর আন্ডারে 2, তাহলে 3 এর আন্ডারে 1 মানে বলতে চেয়েছে 3p, 3 এর আন্ডারে 2 মানে বলতে চেয়েছে 3d, তাহলে 3p 3d তো প্রথমেই দুটো আলাদা আলাদা এনার্জি লেভেল হলো, মানে 3 এর p লোয়ার এনার্জি লেভেল, তারপরে 4 এর s আসে, তারপরে 3 এর d আসে, রাইট? তাহলে 3p আর 3d আলাদা আলাদা এনার্জি লেভেল, তাহলে এটা ডিজেনারেট সেট নয়। ইলেকট্রন দুটো এই যে 1 আর 2 অপশনে যে দুটো ইলেকট্রন আছে আলাদা আলাদা এনার্জি লেভেলে। 3 এর আন্ডারে 2, 2 এ -2, 3 এর আন্ডারে 2, 2 এ -1, তাহলে 3 এর আন্ডারে 2, এটাও 3d লেভেল, এটাও 3d লেভেল, তাহলে এটাও যেমন 3d কে বোঝাচ্ছে এটাও তেমন 3d কে বোঝাচ্ছে। -2 আর -1, তাহলে ধর আমি এরকম করে বললাম -2 -1 0 +1 +2, সাধারণত dz² 0 হওয়া উচিত ছিল, ঠিক আছে লেটস সে। তাহলে -2 -1 লেভেলে যদি হয়, সেম 3d লেভেলের মধ্যেই রয়েছে আলাদা অরবিটাল, তাহলে ডিজেনারেট অরবিটাল, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এবার অনলি অপশন বি দুবার লিখে ফেলেছে সিতে, কোশ্চেনের অপশনটা হয়তো অন্যরকম কিছু হতো, যাই হোক। অপশন সি 4 এর আন্ডারে 2, 3 এর আন্ডারে 2, 4 এর আন্ডারে 2 মানে কি 4d, 3 এর আন্ডারে 2 মানে কি 3d, তাহলে এটাও আমার ডিজেনারেট সেট নয়, তাহলে বি, অনলি বি ইজ কারেক্ট হবে। তাহলে বি এবং সি একই লিখে ফেলেছে। আমি একটু কোশ্চেনটা ক্রস ভেরিফাই করি। হ্যাঁ, এখানে টাইপিং এরর আছে, তো মানে মেন আমি যে কোশ্চেন সেটটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছি জেই মেন্স 2022 এর কোশ্চেন, সেইখানের কোশ্চেন আমি যেখান থেকে কোশ্চেনটা নিয়েছি সেখানেই এরা অপশনে টাইপিং এরর করেছে। যাই হোক, অপশন আমার কি হচ্ছে যে এটা তো টাইপিং এর এরর, কিছু করার নেই, যে একটা মার্কস না পেলে দোষটা তোদের নয়, মেন আমি যেখান থেকে কোশ্চেন দিয়েছি সেখানেই প্রবলেম, তো অনলি বি ইজ অ্যান্সার হবে। এবার এর অ্যান্সার কিটা আমি যেটা দিয়েছিলাম সেটাই অ্যান্সার কিতে প্রতিফলিত হবে, এবং এটা কত দাগের কোশ্চেন, আমি যে কোশ্চেন সেটটা পাঠিয়েছিলাম সেই কোশ্চেন সেট অনুযায়ী কত দাগের কোশ্চেন হচ্ছে দেখি একটু। 1 2 3 নম্বর কোশ্চেন, তাহলে 3 নম্বর কোশ্চেনের আমি যে অ্যান্সার কি দিয়েছিলাম সেই অনুযায়ী বি, তাহলে এখানে টাইপিং একটু ইরর আছে। যাই হোক, আশা করি এখান থেকে শেখার জিনিসটা হচ্ছে ডিজেনারেট অরবিটাল বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস এই কোশ্চেনটা কিভাবে করতে হবে। কোশ্চেনটা আচ্ছা, এই পার্টিকুলার কোশ্চেনটা এখন এক্সট্রা টপিক যখন পড়াবো সেখানে করাবো যে এই গ্রাফগুলো কিভাবে হয়। তো পার্টিকুলার এই গ্রাফটা যেহেতু করায়নি
তো এই পার্টিকুলার কোশ্চেনটা আমার পক্ষে তো এখন অ্যান্সারটা ডাইরেক্টলি বলে দিতে হবে, কারণ এগুলো যখন এক্সট্রা টপিক পড়াবো তখন। এবার কোশ্চেন করার সময় ইচ্ছা করে 2-1টা কোশ্চেন এরকম করা হয় যেন তোর কি বলে সব করে না ফেলিস, কিছু একটু কঠিন কোশ্চেনও থাকে, এগুলো এক্সট্রা টপিকে পড়াবো তখন করতে পারবি। আগে দেখি তারা এই স্ক্রিনশটটা দেখাই। হ্যাঁ, তাহলে এই ছবিটা তুই যদি দেখিস যে ভলিউম অফ দ্য সেল বলেছে যে নিউক্লিয়াস থেকে আর এই যে ডিআর এই যে অংশটা, ঠিক আছে, ডিআর লেখা রয়েছে, এই যে বলয়টা, এই বলয়টা যে ডিআর ইজ ভেরি স্মল, সো দ্য হায়ার, সো ইটস হায়ার পাওয়ার, এই যে ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ভলিউম অফ দ্য বিগার স্পিয়ার, ভলিউম অফ দ্য বিগার স্পিয়ারের রেডিয়াস কত 4/3πr3, তাহলে আর প্লাস ডিআর বিগার স্পিয়ার, আর ছোট স্পিয়ারটা কত শুধু আর, তাহলে বিগার স্পিয়ার থেকে ছোট স্পিয়ারটা বিয়োগ দিয়ে দিলেই এই ডিআর এ জায়গাটাতে কতটা ভলিউম আমরা সেটা পেয়ে যাবো। হায়ার টার্মগুলো নেগলেক্ট করে দিয়েছে, এটা রয়েছে এই জায়গাটার মধ্যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। সেটা ক্যালকুলেট করলে দেখা যাবে তাহলে 4πr², 4πr ক্যাপিটাল আর স্কোয়ার, এইটাই সাথে যখন আমরা আর, তাহলে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে সার্টেন বলয়ের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ড্র করলে 1s এর গ্রাফটা এরকম হয়, 2s এর এরকম হয়, 2p এর এরকম হয়। তাহলে ওই 1s এর গ্রাফটাই জানতে চেয়েছে কোনটা হবে, তাহলে 1s এর গ্রাফটা কোনটা হবে জানতে চেয়েছে, তাহলে আমরা সেটা দেখি। 1s এর গ্রাফটা কোনটা হবে জানতে চেয়েছে, তাহলে 1s এর গ্রাফটার অ্যান্সার কি হবে, তাহলে 1s এর গ্রাফ দেখতেই পাচ্ছিস পি, তাহলে পি কোনটাকে পি ধরে নিতে বলেছে, পি ইজ দ্য প্রবাবিলিটি ফাইন্ডিং অফ 1s ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম ইন এ স্ফেরিক্যাল সেল অফ ইনভাইসিমাল থিকনেস dr at a distance r from the nucleus। তাহলে ওই যে তার ভলিউম 4πr² dr, ওই জায়গাটার মধ্যে যদি প্রবাবিলিটিকে আমরা পি ধরি, পি এর সাথে আর এর যদি করি, 1s এর গ্রাফটা কিরকম হয়েছিল, 1s এর গ্রাফটা ওই যে ডিটা দেখতে পেলি, কারণ ছবিটা যদি কারো ভুলে গিয়ে থাকিস তাহলে ছবিটা আরেকবার দেখ। 1s এর গ্রাফটা কিরকম, এই দেখো 1s এর গ্রাফটা এরকম, 2s এর গ্রাফে একটা বাম্প দিয়ে একটা, 2p এর গ্রাফটা এরকম হচ্ছে। তাহলে 1s এর গ্রাফ এটা যেটা দেখতে পাচ্ছি সেটা যে অপশনে রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার, অপশন ডি তে রয়েছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, অপশন ডি তে রয়েছে, এটাই কারেক্ট অ্যান্সার। দেন 5 নম্বর, আচ্ছা এটা তো আজকেই করিয়েছি মানে আজকে সিগমা ব্যাচে করিয়েছি, এটাও জিলেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে একটা ইলেকট্রনকে বলেছে ইফ অ্যান ইলেকট্রন ইজ পাস থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভি ভোল্টস, তাহলে তার করসপন্ডিং ওয়েভলেন্থ কি হবে। একটা ইলেকট্রনকে তুই যদি ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে চালনা করিস, তাহলে তার মধ্যে যে কাইনেটিক এনার্জি ই, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু ভেলোসিটির গুণফল, এটা ইকুয়াল টু হবে 1/2 mv², ঠিক আছে। তাহলে বোথ এইদিকে 2টা আর একটা 2টা গুণ করলাম, এক্সট্রা এম গুণ করলাম, ই ইন্টু ভি, যেহেতু এক্সট্রা এম গুণ করেছি তাই এই দিকেও এক্সট্রা এম গুণ করতে হবে, mv²। তাহলে এখান থেকে আমি লিখতে পারি m ইন্টু ভি ইকুয়াল টু √2 m ই ইন্টু ভি, আর আমরা জানি ল্যামডা ডি ব্রগলির ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু h/mv, h/mvর জায়গাতে যদি বসাই h/√2 m ই ইন্টু ভি হয়ে যায়, 2 m ই ইন্টু ভি হয়ে গেলে আমার কোনটা হয়ে যায় √2 m ev, ঠিক আছে, এটাই অ্যান্সার। এ তো ডাইরেক্ট কোশ্চেন। তারপরে 6 নম্বর কোশ্চেন, বলেছে দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ অফ হাইড্রোজেন অ্যাটম ইন লিম্যান সিরিজে বলেছে λ1, ঠিক আছে। শর্টেস্ট ওয়েভলেন্থ মানে নিউ বারটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। নিউ বার 1 লিখলাম, দিয়ে ম্যাক্স লিখলাম, নিউ বার ম্যাক্স করলে আমার এখানে শর্টেস্ট ওয়েভলেন্থ, তাহলে ল্যামডা মিনিমাম পাবো কার জন্য, হাইড্রোজেন অ্যাটমের জন্য লিম্যান সিরিজ, তাহলে লিম্যান বামার, তাহলে r ইন্টু 1/n1² লিম্যান সিরিজ মানে 1/1², ল্যামডা ম্যাক্স হবে, তাহলে বিয়োগ ফলটা সব থেকে কম দিতে হবে, তাই তো, ল্যামডা বলছি সরি, ল্যামডাটা মিনিমাম, নিউ বারটা ম্যাক্স, নিউ বার ম্যাক্স আউট হবে যখন এখানে বিয়োগটা সব থেকে মিনিমাম হবে, তাহলে এটা ইনফিনিটি স্কোয়ার, হাইড্রোজেনের জন্য বলেছে তাহলে z² 1² হয়ে গেল, তাহলে এখান থেকে বেরিয়ে আসছে শুধু r, তাহলে এখান থেকে λ1 ইকুয়াল টু আমার কি হবে, নিউ বার 1 এর অপোজিট ইনভার্স হবে, তাহলে ইনভার্স হলে হয়ে যাবে 1/r, তাহলে λ1টা পেয়ে গেলাম শর্টেস্ট ওয়েভলেন্থ। তাহলে নিউ বার যেখানে ম্যাক্সিমাম সেখানে ল্যামডাটা আমার মিনিমাম, ল্যামডা মিনিমামকেই আমি λ1 লিখেছি, কোশ্চেনে তাই বলেছে। তাহলে দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ বামার সিরিজ অফ হিলিয়াম প্লাস অ্যাটমের জন্য সেটা ক্যালকুলেট করব, তাহলে লংগেস্ট ওয়েভলেন্থ বার করতে হবে, রাইট। তো লংগেস্ট ওয়েভলেন্থ যদি বার করি তাহলে আমি এক্ষেত্রে মানে ল্যামডা ম্যাক্স বার করব, তাহলে এখানে নিউ বার মিনিমাম বার করি, নিউ বার মিনিমাম যদি বার করি তাহলে r ইন্টু বামার সিরিজ বলেছে তাহলে 1/2² মাইনাস 1/2² মাইনাস বিয়োগ হবে কোথা থেকে, মিনিমাম, তাহলে মিনিমাম মানে 3 থেকে, আবার সেই সেম প্রবলেম হবে, লিখতে দেবে না, আবার এটা শুরু থেকে লিখতে হবে, একই এইটা বিশাল সমস্যা, আবার লিখি কি করবো বল, একটু তাড়াতাড়ি স্কিপ করে নিস, কি লিখবো, নিউ বার 1,
ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু লিম্যানের জন্য বলেছে 1/1²। ম্যাক্স নিউ বারটাকে করতে হবে ম্যাক্স, তবে গিয়ে ল্যামডাটা মিনিমাম হবে। তাই নিউ বার ম্যাক্স করলে বিয়োগ ফলটা সব থেকে কম হবে, তাহলে এখান থেকে আর বেরিয়ে আসবে। তাহলে ল্যামডা 1টা যখন মিনিমাম করবো তাহলে 1/r হবে। এক্সপ্লেনেশনটা আমি একটু আগে করে দিয়েছি যখন ভিডিওটা আর কি তোর মানে ফিডটা কেটে গেল তখন। আচ্ছা, এবার আমাকে বার করতে হবে হিলিয়ামের জন্য। হিলিয়ামের জন্য আমি যখন নিউ বার করবো, লংগেস্ট ওয়েভ লেন্থ বলেছে মানে ল্যামডা ম্যাক্স করতে হবে। তাহলে নিউ বার মিনিমাম মানে সব থেকে বেশি বিয়োগ করবো। নিউ বার মিনিমাম মানে সব থেকে বেশি বিয়োগ করা মানে কত হবে? সব থেকে বেশি বিয়োগ করা মানে বিয়োগফলটা সব থেকে বেশি হবে। তাহলে 1, তাহলে বামার সিরিজ বলেছে না, সরি, তাহলে 1² তো হবে না, বামার সিরিজ বলেছে এটা 2² হবে। তাহলে এখানটায় বসলো 2² তাহলে এর থেকে সব থেকে হাইয়েস্ট বিয়োগ হতে পারে 3²। এবার Z² হুঁশ রাখতে হবে কারণ হিলিয়াম প্লাস বলেছে, তাহলে এখানে 2² দিয়ে গুণ হবে। এবার বাকি এখানে ক্যালকুলেট করার চেষ্টা করি আমরা। বাকি ক্যালকুলেট করলে এখান থেকে কী পাবো? আর ইন্টু 1/4 - 1/9, একের 2, আর ইন্টু 4 মাইনাস 9, তাই না? 1/4 - 1/9, আর এখানে একটা 4 তো গুণ হয়েই আছে, এখানে একটা 4 গুণ হয়েই আছে। বাকি ক্যালকুলেশন করি চল। তাহলে এখানে একটা 4r-কে আমি লিখেই রাখলাম ইন্টু 4 × 9 = 36 মানে 9 - 4 মানে 5 × 36। তাহলে 4r ইন্টু 5/36 বেরোলো, এটা নিউ বার বেরোলো। তাহলে এক্ষেত্রে আমার ল্যামডাটা কী করে বেরিয়ে আসবে? মানে ওই যে লংগেস্ট ল্যামডা বলেছে মানে ল্যামডা ম্যাক্স, নিউ বার মিনিমাম বার করে আনলাম। হিলিয়ামের জন্য নিউ বার মিনিমাম বার করে নিয়ে এলাম, তাহলে ল্যামডা ম্যাক্স বেরোবে কারণ লংগেস্ট ওয়েভ লেন্থ বলেছে। তাহলে এটা উল্টাবে, 36/5 ইন্টু 4r। 4 × 36 আমি কেটে নিতে পারতাম, কাটিনি। তাহলে 4 দিয়ে 36 কাটলে 4 × 9 = 36, আর 1/r রয়েছে। 1/rটা একটু আগেই আমরা এস্টাবলিশ করে নিয়েছি, ওটা ল্যামডা 1। 9/5 ল্যামডা 1, কারণ 1/rটাই আমার ল্যামডা 1। তাহলে 9 কি গন্ডগোল করলাম? 1/rটাই তো ল্যামডা, আর আমি লিখে দিলাম 1/rটাই তো ল্যামডা 1, আর শুধু আর তো ল্যামডা 1 নয়, যে ল্যামডা মানে আর এর জায়গায় ল্যামডা 1 বসাবো কখন? যখন r = ল্যামডা 1 হবে। আমরা তো ল্যামডা 1 মানে 1/r1, তাহলে 1/r এর জায়গাতে ল্যামডা 1 বসবে। হ্যাঁ, তাহলে 9 ল্যামডা 1/5 উল্টো লিখে দিয়েছিলাম। তাহলে 9 ল্যামডা 1/5, এটা অ্যান্সার হলো 6 নম্বর। 7 নম্বরের কোশ্চেনের দিকে দেখি। এটা তো কোয়ান্টাম মেকানিক্যালি সিম্পল, কপার প্লাস বলেছে। হ্যাঁ, কপার প্লাস মানে আমি আগে যদি কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, কপার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, 3s2, 3p6, 3p এর পর ইলেকট্রনটা ফিল আপ হয় 4s-এ, কিন্তু কপারের জন্য 4s2 না হয়ে 4s1 হয়, দিয়ে হয় 3d10। এবার যখন কপার তো এটা, এবার যখন কপার প্লাস হয়, আমি এতেই করব। কপার প্লাস হলে ইলেকট্রনটা 4s থেকে বেরোয়। ইলেকট্রনটা বেরোয় কোথা থেকে? ইলেকট্রনটা বেরিয়ে যায় 4s থেকে। তো ইলেকট্রনটা যদি 4s থেকে বেরিয়ে যায় তাহলে 4sটা কমপ্লিটলি 0 হয়ে যাবে। তাহলে পড়ে কে থাকবে? শুধু কপার প্লাসের 3d10 পড়ে থাকবে। তাহলে আমি সেটাকে লিখে নিলাম 3d10। তাহলে এটা হচ্ছে কপার প্লাসের সিচুয়েশন। জানতে হচ্ছে নাম্বার অফ সেলস অকুপাইড। সেল মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফুললি অকুপাইড আমি পেয়েছি 1, আমি ফুললি অকুপাইড এখান থেকে পেয়েছি 2, ফুললি অকুপাইড আমি এখান থেকে পেয়েছি 3। তাহলে 3টে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ফুলফিল্ড। তাহলে অপশন এ আর অপশন ডি এখানে বাদ চলে গেল। নাম্বার অফ সাব সেল, ফিল্ড অরবিটাল এন্ড আনপেয়ার্ড ইলেকট্রনস আর রেসপেক্টিভলি। তাহলে ফিল্ড অকুপাইড বা সাব সেল কতগুলো আছে? সাব সেল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সাব সেল এখানে এল আমার কাছে কি রয়েছে? এস এল রয়েছে 0, মানে এস পাবো, এখান থেকে এস পাবো আর পি পাবো। 3-এর আন্ডারে এস রয়েছে, পি রয়েছে এবং ডি রয়েছে, এই সাবসেলগুলো ফিল্ড। তাহলে 1 2 3 4 5 6টা সাবসেল ফিল্ড, দুটোতেই 6টা আছে, কিছু করার গেল না। বলেছে নাম্বার অফ অরবিটাল ফিল্ড, নাম্বার অফ অরবিটাল, এস এর একটাই বক্স, এটা কমপ্লিটলি ফিল্ড। এখানে এস এর একটাই বক্স, যেটা কমপ্লিটলি ফিল্ড। এখানে পি এর 3টে বক্স, যেই 3টে বক্স হাফ ফিল্ড দেন ফুল ফিল্ড। আবার এখানে এস এর একটা বক্স কমপ্লিটলি ফিল্ড, পি এর 3টে বক্স আমার কমপ্লিটলি ফিল্ড, দেন আমার ডি এর যে 5টা বক্স রয়েছে,
3 4 5 1 2 3 4 5 তাহলে বক্সগুলো গুলে ফেল একটা বক্স দুটো বক্স 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা বক্স ফিল্ড তাহলে এটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে কোনো একটা বক্স ধর পি নিলি তার 1 2 3 4 এরকম করে নিলি 5 এই যে ইলেকট্রনটা হচ্ছে তোর আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে এখানে কি এরকম কোনো সিঙ্গলি ফিল্ড অরবিটাল রয়েছে যে অরবিটালে একটা ইলেকট্রন আছে তাহলে কোনো ইলেকট্রনই আনপেয়ার্ড নয় সেটাও ট্রু তাহলে অপশন বি ইজ কারেক্ট হয়ে গেল এবার এই কোশ্চেনটা আমি শেষে বলছি হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে আমার একটু আলোচনা করার রয়েছে তার আগে এই দুটোকে নিয়ে আলোচনা করে নিই তারপর এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি হাইড্রোজেন অ্যাটমের জন্য নিউ বার আর এইচ এটা পেলাম হাইড্রোজেন তার জেড স্কোয়ার 1 হয়ে গেছে কোনটা কারেক্ট n1 বলেছে ফর দ্য কারেক্ট অপশন রিগার্ডিং দ্য ফর্মুলা অফ বামার সিরিজের জন্য n1 এর ভ্যালু 2 একদম কারেক্ট আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ক্যান বি ক্যালকুলেট ফ্রম দ্য অ্যাবভ ফর্মুলা এখানে আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে ইলেকট্রনটা n ইকুয়াল টু ধর ইলেকট্রনটা n ইকুয়াল টু 2 তেই আছে লেটসে সেটাকে তুই নিয়ে কোথায় যেতে চাইছিস n ইকুয়াল টু ইনফিনিটিতে n ইকুয়াল টু ইনফিনিটি মানে ইলেকট্রনটাকে ফ্রি করে দিতে চাইছিস নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে চলে যেতে চাইছিস তাহলে n ইকুয়াল টু 2 তে যত এনার্জি সেখান থেকে n ইকুয়াল টু ইনফিনিটি মানে যেখানে এনার্জিটা হচ্ছে 0 জুল তুই সেখানে নিয়ে চলে যেতে চাইছিস তাহলে কতটা এনার্জি লাগবে এই ফর্মুলাটা থেকে ডাইরেক্টলি এনার্জি বেরোবে না এই ফর্মুলা থেকে ল্যামডা ভ্যালুটা বার করতে পারবি সেই ল্যামডা থেকে তুই এনার্জিটা বার করতে পারবি তাহলে ডাইরেক্ট তুই এখান থেকে কিন্তু এনার্জিটা বার করতে পারবি না সেহেতু এই অপশনটা ভুল হবে ল্যামডাটা বার করে সেখান থেকে এনার্জি বার করতে পারবি ডাইরেক্ট এনার্জিটা বেরোবে না আচ্ছা ল্যামডা ম্যাক্সিমাম ইজ ফর n ইকুয়াল টু 2 n এর ভ্যালু 2 এর জায়গায় n2 এর ভ্যালু যদি 3 বসাস তাহলে দেখ তুই নিউ বার আগের যে কোশ্চেনটা করালাম সেটার মতনই আর এইচ রিড বার কনস্ট্যান্ট 1 বামার মানে 1/2 স্কোয়ার বলেছে n2 এর জায়গায় যদি 3 স্কোয়ার বসায় n2 এর জায়গায় 3 স্কোয়ার বিয়োগফলটা সব থেকে বেশি কখন করতে পারি n এর জায়গায় 3 বসালে তাহলে এই সিচুয়েশনে এইটা মিনিমাম বেরিয়ে আসবে কারণ এটাই সব থেকে বড় বিয়োগ তাহলে নিউ বার যেখানে মিনিমাম ল্যামডা সেখানে কি হবে ম্যাক্সিমাম হবে এটাও ট্রু ইফ ল্যামডা ডিক্রিজেস স্পেকট্রাম লাইন উইল কনভার্স এটা ঠিক নয় হচ্ছে ব্যাপার তাহলে এ এন্ড সি আচ্ছা এটা একটু ফটো ইলেকট্রিক ইফেক্টের কোশ্চেন হ্যাঁ ফটো ইলেকট্রিক ইফেক্ট আমি আসলে পড়াইনি বলেছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে অ্যাজ সাচ আমাদের অ্যাটমিক স্ট্রাকচারেই আছে ফটো ইলেকট্রিক ইফেক্টটা কিন্তু ওটা থেকে আমাদের কেমিস্ট্রিতে কোশ্চেন আসে না ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে মোস্টলি কোশ্চেনটা আসে ফিজিক্সে মডার্ন ফিজিক্সে এবার ঘটনাটা এখানে কি হয় তো মেটালের সারফেস আছে মেটালের প্রচুর ফ্রি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে তো কিছুটা না কিছুটা আকর্ষণ বল দিয়ে নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে এবার তুই বাইরে থেকে ফোটন পার্টিকেল এটাকে হিট করলো ঠিক আছে এই আকর্ষণ বলটা ব্রেক হবে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসবে বাকি এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা ফ্লো করবে তাহলে একটা ইনসিডেন্ট লাইট রয়েছে তার একটা এনার্জি এইচ নিউ হচ্ছে ধরে নে ইনসিডেন্ট লাইটের টোটাল এনার্জি সেই ইনসিডেন্ট লাইটটা কোথায় কোথায় কাজে লাগলো এই যে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা আকর্ষণ করে রেখেছে সেই আকর্ষণ বলটাকে ব্রেক করতে কাজে লাগলো যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন ডাব্লু বলি এবং এটাকে আমরা লিখি এইচ নিউ 0 তার জন্য লিখেছে নিউ 0 ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মিনিমাম যতটা ফ্রিকোয়েন্সির লাইট ইনসিডেন্ট হলে ইলেকট্রনটা বা ফোটন ইনসিডেন্ট হলে ইলেকট্রনটা মেটাল সারফেস থেকে বেরিয়ে চলে আসবে বাকিটা এখানে কি হিসাবে হবে বাকি এনার্জিটা কাইনেটিক এনার্জি তাহলে ইনসিডেন্ট যে রেটা এইচ নিউ টোটাল এনার্জিটা কি হচ্ছে তার ব্রেক করতে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে ব্রেক করতে দ্যাট ইজ ওয়ার্ক ফাংশন ওটাই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মিনিমাম নিউ 0 ফ্রিকোয়েন্সির ফোটন পার্টিকেল আসতেই হবে যদি ইলেকট্রনটাকে বাইরে বার করতে হয় তার বেশি হলে তো কোনো অসুবিধা নেই তার কম হলে হবে না প্লাস বাকিটা কাইনেটিক এনার্জি এবার ডি বগলির সাথে এটাকে সমান করতে বলেছে ডি বগলি ওয়েভলেন্থ তাহলে দেখ এখানে একটা কাইনেটিক এনার্জি পেয়েছি ডি বগলির ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি ল্যামডা ইকুয়াল টু h/√2 m ই মানে কাইনেটিক এনার্জি ই আমি লিখলাম কে ইও লিখতে পারতাম এখান থেকে কে ইটাকে বার করি বা কাইনেটিক এনার্জি ঠিক আছে যদি কোনো কনফিউশন যেন না হয় আমি এটাকে কে ই লিখি দ্বারা এটাকে কে ই লিখি আমি কে ই এই কে ইর জায়গাটা বসাবো তাহলে কে ই কে যদি আমি একদিকে রাখি তাহলে এখান থেকে কি বেরিয়ে আসে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ 0 হবে এইচ যদি কমন নিস কি হবে নিউ মাইনাস নিউ 0 এটাই দাঁড়াবে তাহলে যদি বাকিটা এখানে বসাই আবার যাবে মনে হচ্ছে আবার এই গোটাটা যাবে কি লিখেছিলাম এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ 0 প্লাস কাইনেটিক এনার্জি এখান থেকে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ কমন নিয়ে নিউ মাইনাস নিউ 0 বাকি ল্যামডা ইকুয়াল টু এইচ আপন
রুট আন্ডার টোয়াইস এম কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি জায়গাটাতে তুই যদি বসাস তাহলে পাবি এইচ আপন রুট আন্ডার টোয়াইস এম। এবার কাইনেটিক এনার্জি জায়গায় বসালে এইচ নিউ মাইনাস নিউ জিরো দাঁড়ায়। বাকি সমস্তটাকে এইচ রুট আন্ডার টু এম এইচ, টু তো টু, এম হচ্ছে মাস, এখানে যে ইলেকট্রনটা বেরোবে তার মাস আর কি। এইচটা হচ্ছে তোর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর উপরেও প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল হচ্ছে নিউ মাইনাস নিউ জিরো। তাহলে ল্যামডার বাকি কনস্ট্যান্টটাকে আমি যদি সরাই তাহলে লিখতে পারবো ল্যামডা প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু বেসিক্যালি নিউ মাইনাস নিউ জিরো তার রুট আন্ডার মানে তার পাওয়ারে চলে আসছে হাফ। তাহলে পাওয়ারে হাফ চলে এলে কোনটা হচ্ছে নিউ মাইনাস নিউ জিরো, পাওয়ারে হাফ মানে অপশন বি ইজ কারেক্ট। এখানে একটা সিঙ্গেল অ্যান্সারই কারেক্ট ছিল, এই কোশ্চেনটা দেবো বলে ইচ্ছা করে দিয়েছি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যদি কোশ্চেন আসে এরকম, এবং ফটো ইলেকট্রিক ইফেক্টটা তুই শিখবি কোথায়, মডার্ন ফিজিক্স যখন স্যার করাবে মডার্ন ফিজিক্সে শিখে যাবি। আচ্ছা, 8 কোশ্চেনটা একটু প্রবলেমেটিক কোশ্চেন। প্রথম অপশনটা নিয়ে কোনো প্রবলেম নেই। An electron in an orbit of higher angular momentum stays away from the nucleus. That means mvr equal to nh by 2 pi, right? n এর ভ্যালু যত বাড়বে, n এর ভ্যালু h by 2 pi তো কনস্ট্যান্ট, n এর ভ্যালু যত ইনক্রিজ করবে mvr অ্যাঙ্গুলার মোমেন্টামটা তত বাড়বে। n এর ভ্যালু বাড়ছে মানে n এর ভ্যালু 1 2 3 4 মানে নিউক্লিয়াস থেকে তত দূরের অরবিট আর কি। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিটে যাব মানে n এর ভ্যালু যত বাড়বে অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়বে। তাহলে an electron in an orbit of higher angular momentum stays away from the nucleus than an electron in the orbit of lower angular momentum. তাহলে lower angular momentum মানে lower orbit, higher angular momentum মানে higher orbit, n এর ভ্যালু বসালেই হবে। তাহলে অপশন 1টা তো কারেক্ট। এবার for a given value of principal quantum number the size of the orbit is inversely proportional to azimuthal quantum number. সাইজটা অলওয়েজ নির্ভর করে n ভ্যালুর উপর, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর সাইজটা নির্ভর করে, ঠিক আছে? বা আমি যদি বোরের থিওরিতেও চলে যাই, এনার্জি নয়, এটা কি গিভেন ভ্যালু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাইজ। তাহলে আমি সাইজ ইন দ্য সেন্স আমি যদি রেডিয়াসের কথা বলি, rn ইকুয়াল টু r1 ইন্টু n স্কোয়ার বাই জেড, মানে n এর সাথে rn এর একটা সম্পর্ক রয়েছে, কোথাও কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাথে সম্পর্ক নেই। এবং যখন কোয়ান্টাম মেকানিক্স পড়িয়েছি বা যাদের পড়াইনি, যাদের পড়াবো নেক্সট, তাদের কিন্তু বারবার বলেছিলাম যে n এর ভ্যালুটা একটা অরবিটের সাইজটাকে বলে, তো সাইজ বলে n এর ভ্যালু, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l বলে না। আচ্ছা, অ্যাকর্ডিং টু ওয়েভ মেকানিক্স, এই দিকে একটু তাকাতে হবে। বলেছে গ্রাউন্ড স্টেট অ্যাঙ্গুলার মোমেন্টাম, গ্রাউন্ড স্টেট মানে n ইকুয়াল টু 1, গ্রাউন্ড স্টেট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন হতো ইকুয়াল টু h আপন 2 পাই। একটু টাইপিং এরর আছে, h আপন 2 পাই। তুই যদি ফর দ্য টাইম বিং ওয়েভ মেকানিক্সটাকে যদি ইগনোর করিস তাহলে mvr ইকুয়াল টু n h বাই 2 পাই হয়। তো এবার যদি এখানে n এর ভ্যালু 1 বসাস তাহলে গ্রাউন্ড স্টেটে mvr ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, mvr ইকুয়াল টু হয়ে যাচ্ছে h আপন 2 পাই। তোর মনে হবে এটা ট্রু, তাহলে এই অপশনটাকে তুই কারেক্ট বলবি। কিন্তু কোশ্চেনে একটা জিনিস হয়ে রয়েছে, এখানে একটা ওয়েভ মেকানিক্স বলা রয়েছে। ওয়েভ মেকানিক্সে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই ফর্মুলা আমরা ইউজ করি না, আমরা রুট আন্ডার l ইন্টু l প্লাস 1 h আপন 2 পাই ইউজ করি। তাহলে গ্রাউন্ড স্টেট, এবার তুই যদি কোয়ান্টাম মেকানিক্সে চলে আসিস, কোয়ান্টাম মেকানিক্সে গ্রাউন্ড স্টেট হবে n ইকুয়াল টু 1 আর l ইকুয়াল টু 0, মানে 1s, l ইকুয়াল টু 0, দ্যাট মিনস 1s অরবিটালের কথা হবে। তাহলে 1s অরবিটালের কথা যদি আসে তখন সেক্ষেত্রে আবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা ওয়েভ মেকানিক্সের থ্রু আলাদা আসবে। তাই যদি ওয়েভ মেকানিক্স যেহেতু বলে দিয়েছে সেহেতু এটা ভুল, আগে তো এটা ভুল বলেই দিলাম। 4 নম্বরের কথাটা যদি বলি, দ্য প্লট অফ সাই ভার্সেস আর ফর ভেরিয়াস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার শোন পিক শিফটিং টুয়ার্ড হায়ার ভ্যালু। যদি দেখি একটু আগেই যে ওই ছবিটা দেখাচ্ছিলাম, ওই ছবিটাতে একবার যাই, মানে যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা দেখলে একটু বুঝতে পারবি। তাহলে আলাদা আলাদা যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিই, 1s এর পর যদি 2s এর দিকে যাস, এমনি করে তুই যদি পরপর এগোতে যাস, তাহলে একটা জিনিস লক্ষ্য করবি যে দেখ এটা দেখেছিস তো, এই গ্রাফটাকে যদি আমি এখানে তুলি, 2s এর গ্রাফটাকে তুলে নিয়ে এসে যদি এখানে প্লট করি, এরকম টাইপের হবে, দেখ এরকম টাইপের হবে। তাহলে দেখ এই যে পিকটা শিফট হয়েছে হায়ার ভ্যালুতে, আর এর ভ্যালু বাড়ছে, এখানে 0, এটা নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাচ্ছি 1s এর যেখানে পিক, 2s এর পিকটা শিফট হয়েছে, হায়ার পিকটা শিফট হয়েছে। তাহলে যত আর এর জন্য আমি যখন একদিক থেকে অন্যদিকে শিফট হচ্ছি, তখন আমার কি হচ্ছে ঘটনাটা, একদিক থেকে অন্যদিকে যখন শিফট হচ্ছি তখন দেখ একটু ভালো করে যে না, দ্য প্লট অফ সাই ভার্সেস আর ফর ভেরিয়াস অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারস সো পিক শিফটিং টুয়ার্ড হায়ার ভ্যালু। তাহলে ট্রু 1 and 4। তাহলে হুইচ ওয়ান ইজ অর আর কারেক্ট, তাহলে অপশন এ এটাতে ওএমআর এ গোল করতে হবে আর ডি এই দুটোতে গোল করতে হবে।
এবার তুই পার্টিকুলার এই কোশ্চেনটা তুই যদি গুগলে সার্চ করিস, বিভিন্ন চ্যানেল মানে বিভিন্ন বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে নিট জেইর, তাদের বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম অ্যান্সার বলবে। 1 সবাই কারেক্ট বলবে, 2 সবাই ইনকারেক্ট বলবে, কোনো কোনো চ্যানেল 3টাকে কারেক্ট বলবে, কোনো কোনো চ্যানেল 4 নম্বরটাকে কারেক্ট করবে। আমি প্রত্যেকের এক্সপ্লেনেশন এবং নিজের যুক্তিসম্মতভাবে আমার ভেবে মনে হয়েছে যে 1 আর 4ই কারেক্ট, 1 আর 3 নয়। এবার 3 কারেক্ট হতে পারতো যদি এখানে ওয়েভ মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স না বলা থাকতো, তাহলে কিন্তু H/2 পায়ের সাথে সমান হচ্ছে, কিন্তু ওয়েভ মেকানিক্স কাজে লাগালে কিন্তু গ্রাউন্ড স্টেটে ওই ভ্যালুটা আসবে না। সো সেই জন্য 3 নম্বরটা ভুল।